হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুর মশলা কিচেন। এরকম এগ কারি খেতে কার না ভালো লাগে। আর বাড়িতে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু এগ কারি বানিয়েছি, কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের এগ কারি একটু অন্যরকম স্বাদ হয়, যা খেতে হয় প্রচণ্ডই সুস্বাদু। খুব সহজ পদ্ধতিতে কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই আমরা বানিয়ে ফেলতে পারি এই রকম সুস্বাদু এগ কারি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমি ডিমের কারি বানানোর জন্য প্রথমে ডিম সেদ্ধ করে নিতে হবে। কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু ডিম সেদ্ধ করতে পারি, কিন্তু পারফেক্ট উপায় কীভাবে ডিম সেদ্ধ করা যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি, একদম ক্র্যাক আসবে না। প্রথমে জল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 4টে ডিম। উষ্ণ গরম জলে ডিমগুলো দিতে হবে। মিনিট 5 পর আমি ফিরে আসছি। দেখুন ডিমগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, একটাও ক্র্যাক আসেনি। এবার ডিমগুলোকে একটা পাত্রে তুলে নেবো। তার মধ্যে দিয়ে দিয়েছি বরফ কুচি আর ঠান্ডা জল। বরফ কুচি আর ঠান্ডা জলের মধ্যে ডিম দিলে ডিমে কিন্তু একদম ক্র্যাক আসে না। এইভাবে 5 মিনিট ডিমগুলোকে এরকমই ঠান্ডা জলে রেখে দেবো। এখন খোসা ছাড়ানো যাবে না। চলুন ততক্ষণ বানিয়ে নিই একটা গ্রেভি। রেস্টুরেন্ট স্টাইলের এগ কারি বানানোর জন্য এই পার্টটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কড়াইয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল, তার মধ্যে জিরে, শুকনো মরিচ, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের কুচি। এরপর দিয়ে দেবো একদম রাফলি কেটে নেওয়া টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটো এইভাবে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। আবার কিছুটা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন আর আদার কুচি। এরকম করে যখন মজে আসবে, এবার ঠান্ডা হয়ে গেলে আমি গ্রেভিটা তৈরি করে নেবো। তার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলি। দেখুন আমি খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি, ঠিক এই রকম টেক্সচারটা হবে। আমি প্রত্যেকটা ডিম ছাড়িয়ে নিয়েছি। দেখুন ডিমের মধ্যে এক ফোঁটাও ক্র্যাক আসেনি। আমি এবার একটা কাঁটা চামচ দিয়ে এরকম হোল তৈরি করে দিচ্ছি, এর মধ্যে মশলা যাতে সঠিকভাবে ঢুকতে পারে। আপনারাও যদি এই ট্রিক্স ফলো করেন তাহলে কিন্তু ডিমে ক্র্যাক আসবে না। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে মাখিয়ে নিচ্ছি সবকটা ডিম। এবার কড়াইতে অ্যাড করছি 2 টেবিল স্পুন সরিষার তেল। তেল গরম হয়ে গেলে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার দেখুন ডিমগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি অন্য একটি পাত্রে। আমি কড়াইতে অ্যাড করছি সরিষার তেল। তেল গরম হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আদা রসুন বাটা। ভালো করে তা থেকে গন্ধ ছেড়ে আসলে সুন্দর একটা, তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা যে গ্রেভিটি তার পেস্ট। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের সাথে। এরপর আমি অ্যাড করছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত কিছু দেওয়ার ফলে গ্রেভিটির রং একদম রেস্টুরেন্ট স্টাইলে আসবে। ভালো করে সমস্ত কিছুকে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য চিনি। চিনি দিলে গ্রেভির কালার কিন্তু খুব সুন্দর আসে আর স্বাদটা ব্যালেন্স হয়। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে উষ্ণ গরম জল। এইভাবে অল্প অল্প জল দিয়ে গ্রেভিটিকে কষিয়ে নিচ্ছি মিনিট 3-4 মতো। গ্রেভি এইভাবে কষিয়ে নিলে তা কিন্তু স্বাদ খুব সুন্দর হয়। এরপর গ্রেভি থেকে তেল ছেড়ে আসলে আগে থেকে ভেজে রাখা ডিমগুলি আমি দিয়ে দিচ্ছি আর গ্রেভির সঙ্গে এরকমভাবে মিনিট 2-3 ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। অল্প জল দিচ্ছি, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ ডিমের কারিতে বেশি জল দিলে তা কিন্তু ভালো লাগে না। এরকম ফুটে এলে এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু দিলে স্বাদ খুব সুন্দর হয়। এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা, অ্যাড করছি গরম মশলা গুঁড়ো। ব্যাস তাহলেই রেডি একদম রেস্টুরেন্ট স্টাইলের এগ কারি। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আর টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের হেল্প করবে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে ফেলুন এগ কারি। গতানুগতিক এগ কারির টেস্টের থেকে এর টেস্ট কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়, একদম রেস্টুরেন্টের মতো টেস্ট হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।